হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ মি ঋতুরঞ্জন। কেমন আছে? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তো বিকালেই চলে যাওয়ার কথা, দেখা যাক কি হয়। তানিয়া ডাইরেক্ট ওখান থেকে বিধাননগর এসে যেতে পারে নাকি ট্রেনে ওঠে, নাকি ও টাইমলি বেরোতে পারে, নাকি কাজ এসে পড়ে, মানে নানান রকম আর কি ঝামেলা। তো আমি সকালবেলা দেখতে পাচ্ছি ড্রেস করে নিয়েছি, এই যে না কোথাও মানে গেছিলাম, কিন্তু এসে ব্লগটাকে শুরু করলাম। একটু এমার্জেন্সি ছিল, ওই জন্য বললাম ঘুরে আসি, তারপরে ব্লগটা শুরু করবো। গেছিলাম এটিএমের পিন করতে, কারণ হচ্ছে আমার নিউ এটিএম এসে, আমার যে আগের এটিএমটা ছিল আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেটা এক্সপায়ার হয়ে গেছে। তো ওই জন্য নতুন এটিএম এসেছে, তো সেটা পিন তো সেট করতেই হতো। তো ভাবলাম সকাল সকাল উঠে গিয়ে কাজটা সেরে আসি, তারপর তোমাদের সাথে ব্লগটা শুরু করবো। তো চলো আপাতত এখন দিনটাকে হাসি মুখে শুরু করি। চেঞ্জ করে নিয়েছি, মা চা দিয়ে দিয়েছে, আর রাদার আমরা তিনজনেই বসে বসে চা খাচ্ছি। এই যে বাবা গেছিলো আমার সাথে, বাবাও এসে চেঞ্জ করে নিয়েছে, এই যে চা দিয়ে দিয়েছে। আর ভাবছি একটু হেনাটা করে নিই, যেহেতু সকালে এটিএমের কাজটা হয়ে গেল, একটু হেনাটাও করে নিই, কারণ এরপরে আবার বাড়ি চলে গেলে একটু অসুবিধাই হয়। কিন্তু এবার ভাবছি হেনার প্যাকেটটা নিয়ে যাব। নীল আমাকে প্রমিস করেছে যে আমি হেনা করে দেবো তোমাকে। যাই হোক, ওই আর কি এন্থু নিয়ে করতে হবে, করা যায় কি আর না, সবই করা যায়, বাট ওই এন্থু নিয়ে করতে হবে আমার মনে হয়, তার থেকে বা এখানে এসে করাই ভালো। বাট এই হচ্ছে ব্যাপার। চলো চাটা খেয়ে নিই, তারপরে হেনাটা বলতে হবে। ইরে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি, ট্রেনে উঠতে পারবি তো? জানেন না, বলছে না উঠতে, তাহলে তুই থাকিস, আমি চলে যাবো। মা দেখো, আরে মনে একবার সাহস করে গেলে সাহস হয়ে যাবে, দেখবি কোনো ব্যাপারই লাগবে না। একবার শুধু সাহস করে যাচ্ছিস, যে সাহস করেই চলে যাবি। মা কিছু বলেনি? মা বলছে 8 ঘন্টা বাদে বাদে ফোন করবি, ঠিক আছে তুমি করে নিও। ঠিকই, চিন্তা হবে না, এই লাইনে তো কোনোদিন যাসনি। একটা চিন্তা, আমারই চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে, আমারই টেনশন হচ্ছে। আমার রুমিয়াকে নিয়ে কোনো টেনশন হয় না, কিন্তু রুমিয়া ট্রেনে উঠলো কিনা সেটা নিয়ে একটু উঠে পড়লে ওকে নিয়ে আমার কোনো টেনশন নেই। আমার টেনশন তো তোকে নিয়ে হচ্ছে এখন। যা লা 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 লা, মুখ চোখ শুকিয়ে গেছে রে বেচারা টেনশনে। এরকম টেনশন মনে হয় এইচএস মাধ্যমিকেও করে। সত্যি কথা। ব্যাগ ট্যাগ নিয়ে ম্যাডাম রেডি বেরোবে বলে। এই যে হেনা গোলানো হয়ে গেছে, মা এখানে লাগাতে শুরু করেছে, লাগানো জল ফেলেছে, লাগাতে শুরু করে দিয়েছে। তো চলো হেনা লাগিয়ে নিয়ে আগে। হেনা লাগানো কমপ্লিট, আর যে তানিয়া ফোন করে করে জানাচ্ছে যে এই নিতে ভুলে গেছে, ওই নিতে ভুলে গেছে। আর বিকালে ট্রেনের টেনশনে ও সব গন্ডগোল হয়ে যাচ্ছে, নিতে ভুলে গেছে চার্জার আর আবার ওষুধ, কাকি এসছে সেটা আবার দিতে। এই যে এই দেখো কি ভুলে গেছে। তারপরে আমি ফোনে বলছি যে তাড়াতাড়ি মনে করে করে জানা, মনে করে করে জানা যে কি করে মানে কি কি নিতে ভুলে গেছি। এরা কথা বলছে তো মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে। যাই হোক, চলো এখন তো সব করে দেরি আছে, ব্রেকফাস্ট করবো। কটা বাজে? 10টা বাজে। ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে তো আমার আছে আজকে ডিম সেদ্ধ আর ওআরএস, এটাই আমি খাবো। আর প্রেশারটা লো হয়ে যাচ্ছে, মানে এখন এইসবই মা বলছে, এইসবই এখন খেতে হবে, কিছু করার নেই। স্নান টান করে একেবারে চলে আসলাম, আর অনেকক্ষণ বাদেই তোমাদের সাথে কথা বলছি, কারণ আমার কিছু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, তো সেগুলো করে নিলাম। দিয়ে এখন ভাবলাম একেবারে স্নানটা করে এসেই কথা বলি। খেয়ে নেবো, যেহেতু তাড়াতাড়ি বেরোবো, একটু রেস্টের প্রয়োজন আছে। মা আজকে মেনুতে করেছে লাল শাক আর ডিম, এই যে ডিমের ঝোল অ্যান্ড লাল শাক দেখিয়ে দিলাম তোমাদের। তো চলো
মা খাবারটা বেড়ে দিল ডাইনিংয়ে, আমি এখন খেয়ে নিই। রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। 4:15 বাজে, বলেছিলাম 4:15 নাগাদ বেরোবো। তো এই টাইমে বেরোনোর কথা। 3:30 সময় উঠলাম, রেডি হলাম, তানিয়াকে ফোন করেছিলাম যে তাহলে আমি রেডি হচ্ছি, কারণ ও বেরোতে পারবে কি পারবে না এটা একটু জানাটা ইম্পর্টেন্ট। কাজের উপর না, কাজটা এসে যায় ফট করে। তো বললো হ্যাঁ আপাতত ঠিক আছে। বললো বেরিয়ে তুই আমাকে ফোন করিস। তো এখন বেরিয়ে ফোন করবো। এই দেখো মেয়পুষি এসেছে আমাদের বাড়িতে। এইখানে একটা আর ওই যে দুটো ওখানে বসে আছে আমাদের পিছনের দিকে, এটা। আর এই পাশে একটা আছে, ওই যে ওই যে এই যে এই যে বাবা যাচ্ছে এগোতে, বেরিয়ে গেছি। আর বাবা আসছে, এই যে বাবা আসছে প্রতিবারের মতো ছাড়তে। টাটা। দমদম। টিকিট কেটে এখন প্ল্যাটফর্মে উঠছি। খুঁজে পেয়েছি মেয়েটাকে। এটাই বেরিয়ে যাই, চ ফাঁকা যাবে। হ্যাঁ মানা রানাঘাট অবধি যাবে, রানাঘাটে গিয়ে বসবো। এটা মাতৃভূমি তো, এখানে ওই পিছনেই আসছে গেটে। ফাঁকা থাকলে এটা বেরিয়ে যায়, চল। মাতৃভূমিটা আমাদেরই বাবার ট্রেন, মাতৃভূমি আসছে, বেরিয়ে যাচ্ছি আমরা, গিয়ে তারপর রানাঘাটে গিয়ে বসে থাকবো। তানিয়া কিন্তু পাগল হয়ে গেছে কি দেখে, এই সব দেখে তানিয়া পাগল হয়েছে। এখানে একটা কিনেছে, হাতে নিয়ে একটা বসে আছে, কি করবে বুঝে পাচ্ছে না। শান্তিপুর 2 নাম্বার প্রথম আসবে, শিয়ালদা যাওয়ার গাড়ি ডাউন শান্তিপুর 2 নাম্বার প্রথম আসবে। শিয়ালদা যাওয়ার গাড়ি ডাউন শান্তিপুর 2 নাম্বার প্ল্যাটফর্মে আসবে। আমরা পায়রাডাঙ্গা নেমেছি রানাঘাটের আগে, কারণ যদি রানাঘাটে বাই চান্স এর প্ল্যাটফর্ম এদিক ওদিক হয় তাহলে অসুবিধা। ওই জন্য আমরা পায়রাডাঙ্গা নেমেছি। এখন অ্যানাউন্স করে দিয়েছে ট্রেন, এর পিছনেই তো ট্রেন ছিল বললাম, ওই জন্য অ্যানাউন্স করে দিয়েছে, এখান থেকে উঠে পড়বো। আমরা নেমে গেছি, এখন এই নেমে একটু খেতে ওকে খাওয়াবো একটু মিয়ামোড় থেকে, ওই জন্য এখন আমরা হেঁটেই যাচ্ছি মিয়ামোড়ের দিকে। পরে তারপরে বাস স্ট্যান্ড থেকে অটো নিয়ে নেবো। হ্যাঁ তুই শুধু দেখতে থাক, বুঝেছিস? চলো। ডিসাইডই করতে পারছে না মেয়ে কি খাবে। চিকেন পিৎজা বল। না আমি খাবো না। না না ম্যাডাম অর্ডার করছেন চিকেন টিক্কা পিৎজা। এই যে নিয়ে নিয়েছি, ও বললো দোকানে গিয়ে খাবে। ওই পাপড়টা শেষ কর। বাবুর জন্য কিছু খাবার কিনছে ও, তার সাথে নিজেও খাচ্ছে, কাকু দিচ্ছে। নিয়েছে সব খাবার দাবার। চল, পাপড় শেষ হলো, শেষ। চল, ফাইনালি আমরা পৌঁছালাম দোকানে। 8:20 বাজে অবশেষে। এই যে আমরা এখন টিনা বলছিস রে, টিনা মানে আমি সকালবেলায় ওকে ফোন করেছিলাম, এত কষ্ট লাগছে ওর জন্য। এখন সময় লাগবে। এই যে এখন যাচ্ছি মিষ্টি আনতে, তো নীল বললো যাও তোমরা হাঁটতে গিয়ে নিয়ে আসো, প্লাস দেখে আসো। আর এখানে গান হচ্ছে, তাই জন্য জানি না আমার কথা কতদূর তোমরা শুনতে পাচ্ছ। যাই হোক চলো। এই যে এখানে গিয়ে আবার এটা কি বলে মিষ্টি নেওয়ার পর এসেছি আমরা খাবারের দোকানে, চিকেন কাটলেট নিতে। তানিয়াকে বলেছি কাটলেট খাওয়াবো, এই যে নিয়ে আসলাম। হ্যাঁ আজকেই খেয়ে নিক, কালকে যদি আসা না হয়। চলো 9টা বাজে, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি আর খেতে বসবো এখন, কারণ 10টা বাজে। আর বাবুর সাথে বেশ ভালোই গল্পটা জমে গেছে।
এসে আমি ঘরে এসে দেখি বাবুর সাথে গল্প করছে দুজনে মিলে। এই যে চেঞ্জ করে নিয়েছে। চল খেয়ে নি। ওই তো অলপ জ্বালিয়ে দিয়েছি, চল খেয়ে নিই আমরা। ডিনার কমপ্লিট। আমরা ডিনার করলাম হচ্ছে ডিম দিয়ে, ডাল দিয়ে, থোড় দিয়ে। তানিয়া থোড় খাইনি, ডাল আর ডিম খেয়েছে। আর তানিয়া কাটলেটকে তো ফিদা হয়ে গেছে। কি বলিস কাটলেট? অসাধারণ অসাধারণ। চলো ব্লগটাকে এখানে ইউজ করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগে থাকলে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে গেছে তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট।